হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ স্বাদের কাবাব রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 2টা তেজপাতা, আদা রসুন বাটা 1 চামচ, হাফ চামচের কম হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। এখন ডালগুলো সিদ্ধ করে নেব, এজন্য ঢেকে দিলাম। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটি প্লেটে সিদ্ধ ডালগুলো নিয়েছি। এরপর নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু পুদিনা পাতা কুচি, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম 1 কাপ পরিমাণ। এগুলো আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা ডিম। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতো হাতের শেপ দিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। খুবই সুস্বাদু, মজাদার, লোভনীয় একটি রেসিপি। খুব সহজেই অল্প তেলে অল্প সময়ে তৈরি করে নিতে পারি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে করে একে একে সবগুলো কাবাব তৈরি করে নিলাম। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এ সময় ফুল আছে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাবাবগুলো। আমি এখানে 4টে কাবাব একবারে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টিয়ে নেব। এ সময় চুলের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন নামিয়ে নেব। এভাবেই করে আবারও দিয়ে দিচ্ছি কাবাবগুলো। খুব সহজেই আমরা বাসায় এভাবেই মাংস ছাড়া কাবাব তৈরি করে নিতে পারি।
সবগুলো কাবাব এরকম করে ভেজে নিলাম। হয়ে গেল আমার শিরার স্বাদে কাবাব তৈরি রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।